এই হচ্ছে মটনের পিস 150 প্লাস, সব 150 প্লাস, 150 নিচে একটা। কি দাম করেছো? মটন বিরিয়ানি 220 টাকা। 220 টাকা, তাই তো? মাঝে মাঝে আসি, খেলে এখান থেকে খাই, ভালো লাগে। ভালো। তো দাদার কাছে কিন্তু বিরিয়ানি রিভিউ খুব ভালো। কি মানে 1:30টার সময় আমার মিনিমাম 2 থেকে 3 হাঁড়ি মাল শেষ হয়ে যায়। আমি আসার পরে 3-3টে হাঁড়ি কাটা হলো দেখতে পারলাম। বাহ, টান দিতেই খুলে গেল। আর এই হলো মটন, এই বিরিয়ানি। চলো দুটো একসাথে। তাই কি বলতে হবে, জীবনে আর আছে কি, খাওয়া ছাড়া আর কি। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার চলে আসলাম কিন্তু ব্যারাকপুর বিরিয়ানির শহরে। হ্যাঁ, বিরিয়ানি খেতে দাদা বৌদি না ডিবাপি না, আজকে খেতে এসেছি কিন্তু দাদা বৌদি ডিবাপির সঙ্গে যে টক্কর দিচ্ছে না, তার বিরিয়ানি যথেষ্ট টেস্ট। শুনেছি ব্যারাকপুরের বুকে একটা নামকরা বিরিয়ানি। অবশ্যই যেটা ঠিক, তোমরা যেটা বুঝতে পেরেছো ওটাই B3 বিরিয়ানি। B3 বিরিয়ানি কেন এত ফেমাস ব্যারাকপুরে, আজকে সেটাই দেখতে যাব। যে দাদা বৌদি ডিবাপিকে ছেড়ে মানুষজন ওখানে গিয়ে ভিড় করছে, কেন, কি কারণ? অবশ্যই খাবো দাবো আর সম্পূর্ণ রিভিউ তোমাদের কাছে থাকবে। তোমরা দেখে নাও পুরো ভিডিওটা। আর ভিডিও শুরু করার আগে যেটা বলে দিই, আমি গোপাল, তোমরা দেখছো আমার চ্যানেল ফুডি রেস। তাই কি বলতে হবে, জীবনে আর আছে কি, খাওয়া ছাড়া আর কি। চলো তাহলে B3 বিরিয়ানির দিকে যাই আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করি আর জমিয়ে মজা করি। চলো। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি সেই ব্যারাকপুর ফেমাস B3 বিরিয়ানির একদম সামনে। দোকানটা তোমরা দেখে নাও। আর এই মুহূর্তে এই দোকানের সামনে যতটা ভিড় জমেছে, ভিড়টা একটু দেখো কতটা ভিড়। মানে এই দাবদাহের সময়, মানে এই বেলায় এত রৌদ্রে এত গরমে মানুষ কিন্তু এই B3 বিরিয়ানি খেতে এসছে। এতটা ফেমাস, এতটা টেস্টি। অবশ্যই দোকানের দিকে যাব, দোকানের ওনার যে আছে তার সঙ্গে কথা বলবো তো অবশ্যই। আর এখানকার যারা বিরিয়ানি নিচ্ছে তাদের কাছ থেকেও রিভিউ নেবো। আর অবশ্যই আমি তো খাবোই, খেয়ে রিভিউ তোমাদের সামনে দেবো। কাস্টমারদের কাছেও শোনা যাক তাদের বিরিয়ানি কেমন লাগে। চলো। তো এইখানে কিন্তু দাদা বিরিয়ানি দেখো, চিকেনের পিসগুলো দেখে নাও একটু। সাইজগুলো কি আছে দাদা? চিকেন 150 প্লাস থাকবে, সব 150 প্লাস। 150 নিচে একটাও থাকবে না, 150 প্লাস থাকবে, 155 60। আর এর দামটা কি রেখেছো? চিকেন বিরিয়ানি হয়ে গেল 130 টাকা। আচ্ছা, বসে খেলে আনলিমিটেড? বসে কিলো আনলিমিটেড একজনের জন্য। আর মটনের পিসটা একবার দেখা। মটনের পিস হয়ে গেল 150 প্লাস। এই হচ্ছে মটনের পিস 150 প্লাস, সব 150 প্লাস, 150 নিচে একটা। কি দাম করেছো? মটন বিরিয়ানি 220 টাকা। 220 টাকা, তাই তো? বাহ বাহ, আনলিমিটেড, বসে গেলে আনলিমিটেড। ঠিক আছে, আলুর পিসটা একবার দেখিয়ে দাও না। আলুর দেখো বন্ধুরা কত বড় পিস, না বিশাল বড় একটা পিস। তোমরা আসো, খাও, মজা করো, ব্যাস আর কিচ্ছু না। B3-তে আসো, B3 বিরিয়ানিতে এসে খাও দাও, ঠিক আছে? আর কিছু বলার নেই, যেটুকু ভিডিওতে তোমরা দেখেই নিলে, ঠিক আছে? থ্যাংক ইউ। তো এখন কিন্তু দোকানে যারা কাস্টমার এসে এখানে ভিড় জমিয়েছে বিরিয়ানি নেওয়ার জন্য, তাদের কাছ থেকে কিছুটা রিভিউ নেওয়া যাক। তারা প্রতিদিন খায় কিনা, কেন এই রোদ্দুরের সময় ভিড় জমিয়েছে, কেন তারা বিরিয়ানি নিতে এসছে এই গরমে এত দাবদাহ সহ্য করে, সেটাই শোনা যাক। চলো। তো এখানে এক দাদা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। তো দাদা, বিরিয়ানি কি রোজ নেওয়া হয়? রোজ নেওয়া হয় না, মাঝে মাঝে আসি, খেলে এখান থেকে খাই, ভালো লাগে, ভালো। তো দাদার কাছে কিন্তু বিরিয়ানি রিভিউ খুব ভালো। কি? হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো না? খুবই ভালো। তো বিরিয়ানি রিভিউ কিন্তু খুব ভালো। এই দাদার কিন্তু খুবই ভালো লাগে। তো এই পাশে কিন্তু আরেক দাদা দাঁড়িয়ে আছে, ইনি রোজ নেয় কিনা ওটাই দেখা। দাদা, রোজ নেওয়া হয় বিরিয়ানি? মাঝে সাঝে আছে, মাঝে সাঝে আসে। তো বিরিয়ানি কেমন লাগে? ভালো দাদা, ভালো লাগে না? কতদিন ধরে খাচ্ছে? আমি আপনার 1-2 বছর হচ্ছে। 1-2 বছর। বিরিয়ানি রিভিউ তোমার কাছে খুব ভালো? ভালো ভালো দাদা, বিরিয়ানি ভালো, নো ডাউট। আর আজকে থেকে না, আমি মোটামুটি দাদা হওয়ার পর থেকে আমি আসছি। আচ্ছা, মধ্যমগ্রামটার সাথে যাওয়া হয়নি, ওখানে একদিন যাবো। অবশ্যই। মধ্যমগ্রামে তো নতুন ব্রাঞ্চ হয়েছে, হ্যাঁ। ওখানে আমারও যাওয়া হয়নি, অবশ্যই যাবো একদিন, দোকানটা না দেখবো। না, ভালো ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই দাদাও কিন্তু রিভিউ দিল খুব ভালো এখানকার বিরিয়ানি খেতে। অবশ্যই খেয়ে দেখা যাবে, ঠিক আছে? খেয়ে দেখবো, রিভিউ দেবো তোমাদেরকে, কেন এত ক্রেজ, কেন এত ফেমাস ব্যারাকপুরে দাদা বৌদি ডিবাপি ছেড়ে এখানেও মানুষ খেতে আসছে, কী কারণে, সমস্ত রিভিউ তোমাদের সামনে থাকবে। বিরিয়ানি খাবো, রিভিউ দেবো, অবশ্যই ওনারের সঙ্গেও কিছুক্ষণ কথা বলবো। চলো। তো বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু B3 বিরিয়ানি আমার সামনে। এই হচ্ছে বিরিয়ানি। তো রাইসের কোয়ালিটিটা তোমাদের আগে দেখিয়ে দিই। সামনের দিকে এসো, একদম সামনে দিয়ে দেখে নাও। এই যে হচ্ছে রাইসের কোয়ালিটি, বেশ লম্বা লম্বা রাইস আছে।
আর এখানে একটা আলুর পিস আছে, বিশাল বড় আলুর পিস, মানে একটা গোটা আলুর অর্ধেক, অনেক গরম, দারুণ গরম। আর এই হচ্ছে মটন পিসটা, তোমার দেখিয়ে দিই। এখানে হচ্ছে মটন পিস, এই যে এটা হচ্ছে একটা রেয়াজি পিস দিয়েছে, হারমোনিয়াম পিস যেটা বলি আমরা। এই হচ্ছে মটন পিসটা, ঠিক আছে। এটা সমস্ত কিছুই খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউ। তার সাইডে কিন্তু স্যালাড দিয়ে দিয়েছে, শসা, পেঁয়াজ, ঠিক আছে। তো আর বিরিয়ানিটা খেয়ে টেস্ট করা যাক সেটা কেমন খেতে, চলো এগুলো পরে আসা যাবে। তো বিরিয়ানির রাইসটা প্রথমে ট্রাই করি। এই হচ্ছে রাইস, একদম ব্যারাকপুর স্টাইল, ভরা ভরা ঘি দেওয়া আছে, একটু ট্রাই করি চলো। এই হলো রাইস, আর এই মুখে পড়া যাক, চলো। ওই যে বললাম ভরা ভরা ঘিয়ের ফ্লেভার আসছে। আর এর মধ্যে যে মশলাগুলো ইউজ করেছে এগুলো পুরো ব্যালেন্স আছে। যে মশলাগুলো সাধারণত দেয়, বিরিয়ানি মশলা, তারপর আতর, গোলাপ জল, কেওড়া জল, এগুলো পুরো ব্যালেন্স, মানে উগ্র গন্ধটা আসছে না। হালকা স্পাইসি লাগলো আমার কাছে, হালকা ঝাল ঝাল লাগছে গলার মধ্যে, যেটা বলতে পারো। এবার আসা যাক আলুটায়। আলুটার কিছু টুকরো কিন্তু এখানে পড়ে আছে, আমি ওটা ভেঙে দেখাচ্ছি, খাওয়া যাক। বাহ, আলুর মধ্যে কিন্তু একটা আলাদা মশলা গেছে। আর একবার রাইসটা ট্রাই করা যাক। এই হলো রাইস, দারুণ, খুব সুন্দর ফ্লেভার, ব্যালেন্স ফ্লেভার। এখন বুঝতে পারছি B3 দোকানের সামনে এতটা ভিড় কেন। খুব ভালো খেতে, দারুণ খেতে, আমি যেটা আশা করেছিলাম ঠিক ওই রকম। কেননা ব্যারাকপুরের বুকে দাদা বৌদি ডিবাপি বিরিয়ানি রয়েছে, তাদের বিরিয়ানিটা আমি মনে করি অনেকটাই দাম। এই বিরিয়ানি কিন্তু সেই তুলনায় অনেকটা কম দাম। এবার আলুর পিসটা তোমাদের দেখে দিই। এই হচ্ছে বড় একটা আলুর পিস, দেখে নাও তোমরা, সাইজটা দেখো খালি, বিশাল বড় একটা আলুর পিস, আর অনেকটাই গরম। হ্যাঁ, এই চলো, এতটাই গরম আমি নিচে রেখে ভাঙতে হলো, এ মুখে ভরা যায়। আমার মনে হয় আলুটা আরেকটু সেদ্ধ হতো, মানে যেরকম নরম হওয়ার কথা অতটা নরম নয়, ভেতরে মশলা গেছে, কিন্তু আরেকটু সেদ্ধ হতো, ঠিক আছে, আমার কাছে মনে হলো। হয়তো এই হাড়ির আলুটা হয়তো এরকম, আমার কাছে যে আলুটা পড়েছে হয়তো এরকম, অন্য আলুগুলো হয়তো নরম হতে পারে, কিন্তু আমার কাছে মনে হলো আরেকটু সেদ্ধ হতো। তো এবার মটন পিসটা তোমাদের একবার দেখানো যাক। এই হচ্ছে মটন পিস, যেটা দেখিয়েছিলাম, খালি নরমনেসটা দেখো। এই হচ্ছে খুব মানে একদম স্পঞ্জি যেটা বলে। এবার দেখো তোমাদের সামনে দিয়ে দেখাই, এই হচ্ছে একটা রেওয়াজি পিস, এটা মুখে ভরা যাচ্ছে। বাহ, টান দিতেই খুলে গেল, আর পুরো মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে, ধরলেই তুলোর মতো একদম নরম হয়ে গলে যাচ্ছে তা না, মুখে দিতে ভালো লাগছে, ভালোই গলেছে, সেদ্ধ হয়েছে, যেটা বলার, যেটা মটন হওয়ার কথা। তো আরেকবার ট্রাই করো, ফ্লেভারটা ভালো গেছে বলতে। মশলা কিন্তু মটনের মধ্যে গেছে, আর রেওয়াজির যে স্মেলটা আছে, স্মেলটা ভালোভাবে পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে রেওয়াজি খাসি। তো এবার কিন্তু মটন দিয়ে একবার ট্রাই করা যাক। এই হচ্ছে মটন, এই হলো বিরিয়ানি, চলো। মটন বিরিয়ানি মিলিয়ে যে ফ্লেভারটা মুখের মধ্যে ঘোরাফেরা করছে, ফ্যান্টাস্টিক। হালকা স্পাইসি বিরিয়ানি, খুব স্পাইসি না, যে আসবে সেই খেতে পারে। আলুটা একটু গলতো, মটন ভালোই গলেছে, আর মটনের সাথে বিরিয়ানিটা যা লাগছে না, দারুণ। তো আলুর সাথে মটনের সাথে মিলিয়ে একটা বাইট নেওয়া যাক। এই হচ্ছে আলু, যেটা বলেছিলেন একটু শক্ত আছে, আর এই হলো মটন, এই বিরিয়ানি, চলো দুটো একসাথে। দারুণ, একটাতে অসাধারণ। বিরিয়ানির বিরিয়ানি কেন সাকসেসফুল আর বুঝতে পারছি, এই কারণে বিরিয়ানির টেস্ট, মটন, আলু, বিরিয়ানি সমস্ত কিছুর মধ্যে একটা আলাদা টেস্ট আছে। যেটা বলেছিলাম আলুটা একটু শক্ত আছে, আর মটনটা কিন্তু ভালোই গলেছে, রেওয়াজি খাঁটি ইউজ করছে এরা। আর যে প্রাইস রেখেছে আমার কাছে একদম দারুণ, ঠিকঠাক লেগেছে। চলো, তো এবার বলে দিই তোমাদের মটন বিরিয়ানির প্রাইসটা, যেটা আমি খাচ্ছি। মটন বিরিয়ানির প্রাইস হচ্ছে 130 গ্রামের মটনের পিস দিয়ে, একটা আলু দিয়ে, প্লাস স্যালাড, একজনের জন্য বসে খেলে আনলিমিটেড। প্রাইসটা হচ্ছে 220 টাকা মাত্র। 220 টাকায় 130 গ্রামের রেওয়াজি মটন পিস, প্লাস একটা আলু আর স্যালাড, আর আনলিমিটেড রাইস, যতক্ষণ ইচ্ছা বসে খাও একজন, ঠিক আছে। আর চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে 130 গ্রামের চিকেনের সাইজ, 130 টাকা দাম, ঠিক আছে। আসো, বসো, আনলিমিটেড খাও। B3 বিরিয়ানি খেয়ে আশা করি নিরাশ হবে না, যথেষ্ট ভালো খেতে। চলো, হাত ধুয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি B3 সেই ওনারের কাছে। আজকে কিন্তু ছোটকাদার নেই, ছোটকাদার দাদাই রয়েছে। ছোটকাদার দুদিন আগে ওরা বিয়ে গেছে। বিয়ে, তাই তো? বিয়ে গেছে মানে বিয়ে কালকে কমপ্লিট হলো, রিসেপশন কালকে কমপ্লিট হলো। আচ্ছা আচ্ছা। আজকে ফ্রি আছে, তবে একটু ঘরের কাজকর্ম আছে বলে আচ্ছা। আসতে পারছে। তো ছোটকাদার বিয়ে হয়েছে দুদিন আগে, তো কালকে রিসেপশন গেছে। যেহেতু বিয়ের পরে তো জানো অনেক রকম সমস্যা থাকে, অনেক রকম এদিক ওদিক যাওয়ার থাকে, তো সেই জন্য ছোটকাদা নেই, ছোটকাদার দাদাই দোকান সামলাচ্ছে। তো দাদা মধ্যমগ্রামে তো একটা ব্রাঞ্চ হয়েছে শুনি, মধ্যমগ্রাম খোলা। ওখানে এখন কে আছে? মধ্যম খোলা আছে, ছেলে আছে, ছেলে পেলে আছে, ম্যানেজার আছে, সবাই আছে। ওনারাই দেখাশোনা করছে। তো ওখানে একদিন যাবো, নিশ্চয়ই খাবো আমি বিরিয়ানি। ওখানেই ছিলাম, আমি আজকে শুধু এখানে রয়েছি। আমি এই এতদিন ধরে ওখানেই বসে। দাদা ওই মধ্যমগ্রামের ব্রাঞ্চেই থাকে, এখানে সাধারণত ছোটকাদা থাকে। ছোটকাদা নেই যেহেতু এই দোকানটা জন্য আমি রানিং এখানে দোকান, সেহেতু দাদাই সামলাচ্ছে, ঠিক আছে? তো দাদা আমার কাছে একটাই প্রশ্ন, আমি যে B3 বিরিয়ানিতে ফার্স্ট আসলাম খেতে, আমার তো মটন বিরিয়ানি খেয়েছি, খুব ভালো লেগেছে বিরিয়ানিটা, ঠিক আছে? মটনের রেওয়াজি পিস ইউজ করছো, দামটা আমার কাছে ঠিকঠাক লেগেছে একদম। মটনের পিস যতটা ওজন দিচ্ছে ঠিক আছে একদম। মানে ব্যারাকপুরের বুকে ডিবাপি, যেখানে দাদা বৌদি রয়েছে, এত বড় বড় দোকান ছেড়ে তাও আমি দোকানের সামনে ক্রেজ দেখলাম। কেন এই ক্রেজটা কেন? মানুষের ভালোবাসা আর কি করে, ভালো জিনিস খাওয়াচ্ছি মানুষকে, মানুষ ভালোবাসছে খেতে, এর জন্য এত রোদের মধ্যে মানুষের লাইন দিয়ে খাচ্ছে। তুমি তো তোমার চোখের সামনে, আমার চোখের সামনে দেখলাম, আমি কিন্তু এক একজন মানুষ নায়না করতে করতে আমার আজকে প্রথম হাঁড়ি ঢুকেছে 1:30টার সময়, প্রথম হাঁড়ি ঢুকেছে আমার, প্রথম হাঁড়ি ঢুকে 11:30টার সময়। আমি- মানে 1:30টার সময় আমার মিনিমাম 2 থেকে 3 হাঁড়ি মাল শেষ হয়ে যায়। আমি আসার পরে তিনটে হাঁড়ি কাটা হলো দেখতে পারলাম, রানিং কাটবে সব। রানিং তিনটে, এরপরে তো আরো আছেই। আর প্রত্যেকদিন তাও কত হাঁড়ি এখন যাচ্ছে এখন গরমে? প্রতিদিন নর্মালি মানে এখনকার এই গরমের মধ্যে তুমি ধরো তো 8-10 হাঁড়ি কোনো ব্যাপার না। B3 নামটা দিয়েছে, এই নামের উদ্দেশ্য কিন্তু আমি খুঁজে পেলাম না, কারণটা কি এই নামটাই দেওয়ার কারণ? এই নামের উদ্দেশ্য হচ্ছে এই হচ্ছে আমার বাবা, আচ্ছা, এর নাম বিমান ঘোষ, মিস্টার বিমান ঘোষ। আর আমার নাম হচ্ছে বিজয় ঘোষ। আচ্ছা। আমার ভাইয়ের নাম হচ্ছে, ছোটকার ভালো নাম হচ্ছে বীরেশ্বর ঘোষ। আচ্ছা, সব বি দিয়ে? সব প্রথম অক্ষর ফার্স্ট স্পেলিং বি দিয়ে, ওর জন্য B3 করে দেওয়া। বাহ বাহ বাহ, কিন্তু দারুণ, কিন্তু মানে তিনজনের নামই বি দিয়ে, যার কারণে তোমরা জেনে নাও। আজ পর্যন্ত ভিডিওতে কেউ দেখেছে কিনা আমি জানি না, আমি দেখিনি, আপাতত আজকে শুনে নাও তিনজনের নাম বি দিয়ে স্টার্ট, ওই জন্য B3 বিরিয়ানি এই দোকানের নাম। আর তোমার এখানে আসলাম এত দূর থেকে, খাওয়ার পরও সত্যি খুব ভালো লেগেছে। এত অসুবিধা করে খেলে আর কদিন পরে অসুবিধা হবে, আর 1 থেকে 1.5 মাস আর অসুবিধা করতে আচ্ছা। হবে না। ওই দোকানটা পুরো এসি কাউন্টার করা হয়, ভেতরে 40 জনের সিটিং থাকবে। বাহ বাহ বাহ, তোমরা পুরো শুনে AC নিলে। র মধ্যে 40 আর কদিন পরেই খুব তাড়াতাড়ি কিন্তু লঞ্চ করতে চলেছে দোকান একটা নিয়েছে পাশে, যেখানে রেস্টুরেন্টে বসে একদম খাওয়া দাওয়া হবে। যারা যারা এখন রাস্তায় দাঁড়িয়ে আপাতত ভাবছো রাস্তায় দাঁড়িয়ে খাবো, বাড়ি নিয়ে যাচ্ছ টেক হয়ে, যেটা চলছে সেটা কিন্তু আর থাকবে না। কদিন পরে রেস্টুরেন্ট এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো দাদা অনেকক্ষণ কথা বলার জন্য অনেক ধন্যবাদ তোমাকে, এইটুকু কথা বলার জন্য। আবার আসবো কোনোদিন, আর মধ্যমগ্রামের ব্রাঞ্চে অবশ্যই একদিন যাবো, তোমার যাও, সাথে দেখা যেদিন হবে। আসো না, ঠিক আছে, যেদিন ইচ্ছা। তো জাস্ট এইটুকুই, ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে জাস্ট লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর B3 বিরিয়ানিতে তোমরা আসো, এসে খাওয়া দাওয়া করো। আমার তো ভালো লাগলো, মটন বিরিয়ানি খেলাম, ঠিক আছে? আর আমার ভাই তো চিকেন বিরিয়ানি খেয়েছে, ওরও খুব ভালো লেগেছে। অবশ্যই আসো, খাও। বিরিয়ানি আরেকটা লঞ্চ করেছে মধ্যমগ্রামে, সেখানেও যেতে পারো, সেখানকার এলাকাতে যারা দেখছো। আর ব্যারাকপুরের থেকে যারা দেখছো অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম ধরনের ভিডিও খুব তাড়াতাড়ি আরও তোমাদের সামনে আসছে। আর আজ এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।